ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের লসাগু গসাগুর 5 নম্বর ক্লাস। এই ক্লাসটা কিন্তু খুব সুন্দর সুন্দর ভাবে আমরা কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি এখানে অনেক নতুন কিছু তোমরা কিন্তু শিখতে পারবে এবং এখানে অনেক অনেক অন্য ধরনের কিন্তু কোশ্চেন আছে যেগুলো বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে এবং এগুলো যত কোশ্চেনই আমি নিয়েছি সমস্ত কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমত কথা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে আমরা বলেছিলাম যে ক্লাস দেব, যাই হোক কিছু প্রবলেমের জন্য প্রবলেম থাকায় আমি কিন্তু ক্লাসগুলো রেগুলার দিতে পারিনি, বাট আজ থেকে এই যে সোমবার শুরু হচ্ছে আজকে থেকে তোমরা কিন্তু ক্লাস একদম কন্টিনিউ রাত 8টার সময় পেয়ে যাবে। তো যারা যারাই ভাবছো যে ম্যাথের ক্লাস এটা ভালো পেতে চাইছো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করে নাও, ক্লাসটা দেখো এবং একটুখানি হলেও দেখো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কোথাও যেতে পারবো না। তো আমি রিকোয়েস্ট করছি সবাই প্রত্যেকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মাধ্যমে কিন্তু অনেক অনেক শেয়ার করো। তোমাদের জন্য এত ভালো ভালো কন্টেন্ট আগামী দিনে নিয়ে আসবো। তোমরা জানো কিরণ স্যারকে যে তোমাদের জন্য কত কত ভালো কিন্তু ক্লাস, বেসিক ক্লাস নিয়ে আসা হয়। তো যাই হোক, তো আজকের আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার অনুপাত। আমাদের কি বলছে, দুটি সংখ্যার অনুপাত। দেখো দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে আমাদের 7:9। তাহলে বলছে যদি গসাগু মানে হচ্ছে এইচসিএফ যদি আমাদের 5 হয় তাহলে বলছে যে বৃহত্তম সংখ্যাটি কত। তো কিছুই নেই, যখনই আমাদের দেখো এইখানে অনুপাতে দেওয়া থাকবে, যখনই আমাদের দেখতে পেয়ে যাবো যে অনুপাত দুটো বা তিনটে থাকুক, কোনো সংখ্যা দিয়েই একসঙ্গে কোনো দুটো বা তিনটেকে ভাঙা যাচ্ছে না। যেমন ধরো 7 আছে, এখানে 9 আছে, 7 9কে আমি কোনো সংখ্যা দিয়ে কি এক ছাড়া কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? ভাগ করা যাবে না। তো তাই আমরা কি করবো যে এদের গসাগু হবে 1, কিন্তু আমাদের প্রশ্ন বলেছে 1 নয়, কত বলেছে 5, তাহলে অবশ্যই এটার 5 গুণ হবে। তাহলে সংখ্যাগুলো তো আমি এটা ধরেছিলাম, তো সংখ্যাগুলো 5 গুণ হবে, এটা হবে 45, আর এটাও যদি 5 গুণ করি তাহলে এটা হবে 35। তাহলে আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে বৃহত্তম সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা, সেটা হচ্ছে অপশন কি ডি, যেটা হচ্ছে 45। এবার এই অঙ্কটাই একটু যদি বেসিক ভাবে করা যায় তাহলে কিরকম হতে পারে। দেখো বেসিক ভাবে করা, আমি বলবো যে বেসিক ভাবে করবে। প্রথমত দেখো সংখ্যাগুলো আমার জানা নেই, তো সংখ্যাগুলো একটা ধরে নিব 7x এবং একটা ধরে নিব 9x। এবার এদেরকে আমরা আমরা যেমন উৎপাদকে বিশ্লেষণে করি বা আমরা উৎপাদকে ভাঙি, তো সেইভাবে কিন্তু আমরা এগুলোকে করব, মানে উৎপাদকে আমরা ভাগের মাধ্যমে কিন্তু করব। তাহলে দেখো আমাদের এখানে এটাকে দিয়ে এক্স দিয়ে চলে যাচ্ছে, তাই তো এক্স দিয়ে এটা কত যাচ্ছে 7 আর এক্স দিয়ে যাচ্ছে 9, মানে আমি এক্স দিয়ে দেখো এটাকে ভাঙতে পেরেছি এবং এটাকে ভাঙতে পেরেছি। যখন কোনো সংখ্যা দিয়ে আমি একসঙ্গে দুটো বা চারটেকে একই সঙ্গে সবটাকে ভাঙতে পারি তখন সেটাকে বলা হয় গসাগু। তাহলে এখানে এক্সটাই হচ্ছে আমাদের গসাগু, আর এক্স গসাগু মানে কি, এক্স তো আমাদের বলে দিয়েছে 5, তাহলে এক্সটাই হচ্ছে আমাদের 5। আর সংখ্যাগুলো কিরকম বলেছিলাম, একটা ছিল 7x, একটা ছিল আমাদের 9x। তো 7x মানে কত দেখো 7 × 5, আর একটা হচ্ছে 9 × 5, তাহলে আমাদের কত হলো, এটা হচ্ছে 35 আর এটা হচ্ছে আমাদের 45। তো এইভাবেও কিন্তু করা যায়, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এইভাবেও কিন্তু একটা ভালো প্রসেস এটা। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু বলছে 660 হয়, তাহলে বলছে তিনটি সংখ্যার গসাগু কত। দারুণ অঙ্ক। দেখো আমরা কি বলেছিলাম যে 3:4:5, দেখো যখনই দেখতে পাচ্ছি এই তিনটে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়েই, সে দুটো হোক বা তিনটে হোক, এখানে তিনটে আছে তো তুমি দুটোকে যদি ভাঙা যায় তাও কিন্তু আমি এই শর্টকাট প্রসেস করা যাবে না। ওই কারণে বলি যে বেসিক কনসেপ্ট শিখো। আমি এখানে বেসিক ভাবেও শিখিয়ে করিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে কিন্তু আমি তোমাদের এখানে শর্টকাট টিক্স এর মাধ্যমে করেও দেখাচ্ছি। তাহলে দেখো আমাদের কোনো একটা সংখ্যা নেই যে দুটোকে বা তিনটেকে একসঙ্গে ভাগ যাচ্ছে, তাহলে আমরা কিচ্ছু করবো না, আমাদের করে দেবো কি এই তিনটের গুণফলটাই হবে লসাগু, এদের তিনটের গুণফলটাই হবে লসাগু। তাহলে গুণফল যদি করি দেখো তাহলে আমাদের কত হচ্ছে 3 4 5 20, 4 5 20 আর 3 20 60, তাহলে হলো লসাগু 60, কিন্তু 60 নয়, আমাদের বলে দিয়েছে কত 660। তাহলে এটার কত গুণ, এটার আমাদের 11 গুণ। তাহলে সংখ্যাগুলো কিরকম হবে, একটা হবে 33, একটা হবে 44, আর একটা হবে আমাদের 55, তাই তো। তাহলে আমাদের কি চেয়েছিল, আমাদের চেয়েছিল গসাগু। আমাদের এই যে এই 60-এর সঙ্গে যত গুণ করে আমরা যে সংখ্যাটা পেয়েছি না, ওটাই হয় গসাগু, ওটাই হয় গসাগু, বুঝতে পেরেছো তো। তাহলে এখানে আমাদের 11 হয়ে গেল গসাগু, এটা ডি অপশন। কিন্তু এটাকেই যদি তোমরা চাও যে বেসিক বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে বা বেসিক করে করতে চাও তাহলে কিভাবে করতে হবে, আমরা সংখ্যাগুলো ধরে নিব। একটা সংখ্যাগুলো কিরকম ধরে নিব, আমরা সংখ্যাগুলো ধরে নিব, একটা হচ্ছে সংখ্যাগুলো ধরে নিব, একটা ধরে নিব যে একটা 3x, একটা 4x এবং একটা হচ্ছে 5x। এবার এগুলোকে তুমি ভাঙো, এগুলোকে তুমি ভাঙো, ঠিক আছে। তাহলে ভাঙলে আমাদের কত দিয়ে যাবে, দেখো x দিয়ে এটা 3,
ঠিক আছে, এটা 4 আর এটা হচ্ছে 5। তাহলে দেখো আমাদের যখন লসাগু বের করি তখন কি করি, প্রত্যেকটাকেই গুণ করি, তাই তো। তাহলে আমরা এখানে দেখো 4 5 20, 3 20 60, 60x, 60x লসাগু, আর 60x তো না, আমাদের বলে দিয়েছে 660। তাহলে আমাদের শূন্য শূন্য তো কেটে গেল, 6 11 66। তাহলে x সমান সমান কত হয়ে গেল, 11। তাহলে 11 দেখো, এবার আমরা কি বলছি যে যখনই আমাদের কোনো সংখ্যা দিয়ে, যখনই আমাদের কোনো সংখ্যা এখানে একটা সংখ্যা থাকে, এটা দিয়ে এটাকে ভাগ যায়, এটাকে ভাগ যায়, এটাকে ভাগ যায়, সেটা কি হয়, সেটাই তো গসাগু হয়। আর x সমান তো আমরা 11 পেয়ে গেছি, তাহলে আমাদের গসাগু 11, যেটা হলো এখানে হয়ে গেছে। এটাকে বলছে বেসিক কনসেপ্ট, আর এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে, তাতেই হবে। বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে দুটি রাশির লসাগুর তাদের গসাগু 27 গুণ। দারুণ। বলছে যে কি দুটি রাশির তাদের লসাগুটা গসাগু, তাহলে গসাগু যদি আমি x ধরি তাহলে লসাগুটা হবে 27x, ঠিক তো। এটাই বলেছে যে গসাগুর 27 গুণ, তাহলে গসাগু যদি x ধরি তাহলে লসাগু হবে আমার 27x। এবং লসাগু এবং গসাগু সমষ্টি বলে দিয়েছে আমাদের, এদের সমষ্টি মানে এদের যোগফলটা বলে দিয়েছে আমাদের 84। দেন বলে দিয়েছে একটি সংখ্যা যদি আমাদের 3 হয় তাহলে অপর সংখ্যাটি কত। বাহ, দেখো দারুণ অঙ্ক। তাহলে এখানে আমরা কি করছি, এখানে হয়ে গেল আমাদের 28x সমান সমান 84। তাহলে x সমান সমান কত হবে, 84 বাই হচ্ছে 28, আর এটা 3 দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। 3 18, 3 28 হচ্ছে 84। তাহলে আমরা x সমান কত পেয়ে গেলাম, x সমান পেয়ে গেলাম 3। তাহলে x সমান যদি 3 পেয়ে যাই তাহলে আমাদের লসাগু এবং গসাগু গুলো কত, x সমান তো আমরা গসাগু ধরেছিলাম, তাহলে গসাগু 3, লসাগু কি ধরেছিলাম, লসাগু ধরেছিলাম 27x। তাহলে 27 ইন্টু x মানে কত, 27 ইন্টু 3 সমান সমান হচ্ছে 81। তাহলে লসাগু গসাগু হচ্ছে এটা HCF, আর এটা হচ্ছে LCM লসাগু। এবার আমরা কি জানি যে অপর সংখ্যা সমান কি জানি, অপর সংখ্যা সমান আমরা জানি যে অপর সংখ্যা সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। আমাদের একটি সংখ্যা বলে দেওয়া আছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কত হবে। এটা জানি আমরা করেছি এর আগের ক্লাস বা বেসিক কনসেপ্ট ক্লাস ক্লিয়ার করেছি। তো তোমরা এখানে আমি এতটুকু বের করে দিয়েছি, জাস্ট তোমরা বলবে যে সংখ্যাটা কত, সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু কমেন্ট প্রত্যেকের দেখে বলে দেবো যে ঠিক করেছো কি ভুল করেছো, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী কোশ্চেন দেখো। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। দেখো যখন আমাদের এই টাইপের অঙ্ক থাকবে এবং ভিন্ন ভিন্ন যখন ভাগশেষ থাকবে, ঠিক আছে, যখন আমাদের ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকবে তখন আমরা কি করব, প্রথমে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে এরকম ক্ষুদ্র সংখ্যা বের করতে বলেছে, মানে ভাগশেষ ছাড়া যেগুলো, এই যে এই সংখ্যাগুলো যেগুলো বলছে কোন ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করো যাকে এত এত দিয়ে ভাগ করা যাবে। তাহলে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কথা বলে সেইগুলো তুমি কি বের করো, সেগুলো লসাগু বের করো না আগে। তাহলে লসাগু যদি আমরা বের করি, দেখো আমাদের 4 দিয়ে চলে যাচ্ছে, 4 4 16, 4 6 24, তারপরে চলে যাচ্ছে আমাদের 9, তাই তো। তারপর আবার দেখো আমাদের 2 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। আবার দেখো আমাদের 3 দিয়ে যাচ্ছে 1, সরি 2 1 3, ঠিক আছে। যখন আমরা লসাগু করি আমাদের দুটো গেলেও কিন্তু হয়ে যায়। তাহলে দেখো আমাদের লসাগু কি হবে, 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3, ঠিক তো। তাহলে এটা আমাদের কত হয়ে আছে দেখো, আমাদের কত হয়ে গেল দেখো, 6 6 6 36, 36 ইন্টু 4, 36 ইন্টু 4 মানে হচ্ছে 144, ঠিক আছে। আমাদের এটা গুণ করে কত হলো 144। এবার আমাদের 144 হয়েছে, এবার এটাই কিন্তু আমাদের অ্যান্সার নয়, এখানে কিন্তু অপশনও থাকতে পারতো, ঠিক আছে। ধরো ডি অপশনটা 144 এসছে, কথার কথাই বলছি, এখানে কিন্তু অনেকে না ডি অপশন মেরে চলে আসবে, হয় এরকম। তো আমাদের পরীক্ষার ক্ষেত্রে ব্রেন কাজ করে না, চলে এসছে অপশনের মধ্যে মানে মেরে দেবো, ঠিক এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের যখন ভিন্ন ভিন্ন ভাগশেষ, দেখো আমাদের যদি একই ভাগশেষ থাকে সেটার ক্লাস কিন্তু আমরা ক্লাস নম্বর 4 এ করিয়ে দিয়েছি, যে যদি একই ভাগশেষ থাকে, দুটো দুটো ভাগ করলাম, সর্বশেষ 2 ভাগশেষ থাকছে বা 4 ভাগশেষ থাকছে, তখন কিন্তু আলাদা প্রসেস, আর এখন কিন্তু আলাদা প্রসেস। যখন ভিন্ন ভিন্ন ভাগশেষ থাকবে না, তুমি এবার যে সংখ্যাগুলো লসাগু বের করলে তাদের যে যে মানে ভাগশেষ গুলো থাকবে তাদেরকে বিয়োগ করো। মানে 16 ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে বলছিল 6, তো 6 বিয়োগ করো কত এলো 10। তারপর দেখো 24 ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে বলেছিল 14, বিয়োগ করো 10। তারপরে এখানে 36 ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে বলেছিল 26, বিয়োগ করো দেখো 10। প্রত্যেক ক্ষেত্রে দেখো আমাদের সেম টু সেম ভাগশেষ চলে এসেছে, তাই তো। সরি, বিয়োগ করে এসেছে, বিয়োগ করে ভাগশেষ বিয়োগ করে আমাদের সেম টু সেম চলে এসেছে। এরকম অঙ্ক দিলে এরকম সেমই আসবে, আর সেম যে নাম্বারটা আসবে, সেম যে নাম্বারটা এলো আমাদের 10, সেটাই লসাগু থেকে বিয়োগ করে দাও। লসাগু থেকে যেই বিয়োগ করে দেবো সেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে 134, যেটা হচ্ছে আমাদের অপশন সি অ্যান্সার, অপশন সি অ্যান্সার। বোঝা গেছে? তো এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। ওই কারণে বলেছি এই যে ক্লাস, আমরা যে ক্লাস কন্টিনিউ করছি। হ্যাঁ, আর একটা ব্যাপার এখানে তোমাদেরকে বলে দিই, এরপরে আমাদের কিন্তু লসাগু গসাগু কমপ্লিট, লসাগু এবং গসাগু কমপ্লিট। এরপরে কোন চ্যাপ্টার নিয়ে আসবো, কোন চ্যাপ্টার আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার ক্লাস নিয়ে আসবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি কমেন্ট দেখেই কিন্তু তোমাদের কালকের ক্লাস আমি কিন্তু তৈরি করব, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে।
যে এই ক্লাসটা নিয়ে আসুন স্যার। চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাটি এত এত এর গুণিতক, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত এর গুণিতক, মানে গুণিতক মানে কি, ধরো আমি বলছি যে কি ধরো 6 একটা গুণিতক কার, 2 এবং 3 এর এবং 6 এরও বলতে পারি। তাহলে এটা হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম গুণিতক, এটা হচ্ছে এমন একটা ক্ষুদ্রতম গুণিতক যেটা হচ্ছে 2 এর, 3 এর এবং 6 এর। এবার দেখো যখনই আমরা একটা কথা বলেছিলাম না ক্ষুদ্রতম এবং গুণিতক, সেই ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, 4 ক্লাসে বলেছিলাম যে ক্ষুদ্রতম হলেই তুমি কিন্তু 99% টাইম ভাববে যে এটা লসগু বের করতে হবে, আর বৃহত্তম বললেই কিন্তু আমাদের গসগু বের করতে হবে। তো কিচ্ছু নাই, অঙ্কটাতে এখানে কিছুই নেই, জাস্ট আমাদের বলে দিয়েছে এমন একটা সংখ্যা বের করব যেটা এটা দিয়েও এটা দিয়েও এটা দিয়েও এটা দিয়েও এটা দিয়েও ভাগ যাবে, সেটা আর কিছু না, জাস্ট লসাগু বের করতে বলছে, ক্ষুদ্রতম বলেছে তখন আমাদেরকে লসাগু বের করতে হবে। তো তোমরা কি করবে, 13, 15, 4 এবং 21 এবং 2 এর লসাগু বের করবে। দেখো নাম্বার গুলো কিন্তু একটু কঠিন টাইপের আছে, ঠিক আছে, সব দিয়ে ভাগ যাবে না, কিন্তু অবশ্যই অবশ্যই লসাগুটা তোমরা করে কমেন্ট করে অ্যান্সার জানাবে। দেখো আমি তোমাদেরকে করতে দিচ্ছি কারণ তোমরা কিন্তু হোমওয়ার্ক বলেছো, এইচডব্লিউ করতে হবে এবং কমেন্ট করবে, কমেন্টে কিন্তু আমি উত্তর দেবো, ঠিক আছে, কমেন্টে উত্তর দেবো, অবশ্যই কমেন্ট করবে, তাহলে কিন্তু মানে তোমরা যখন নিজেরা করবে না, নিজে একটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ আমার দ্বারাও হবে, ঠিক আছে। তো এই কনফিডেন্সটা খুবই দরকার, অঙ্কর ক্ষেত্রে বিশেষ করে খুবই দরকার। যদি তোমার কনফিডেন্স বিল্ড আপ হয়ে যায় তাহলে কিন্তু তুমি কিন্তু অঙ্ককে আর ভয় পাবে না, অঙ্ক ভয় না পেলেই কিন্তু তোমার কঠিন কঠিন অঙ্ক কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে যে আমাদের এই যে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, ভগ্নাংশ গুলোর আমাদের কিন্তু কি বের করতে হবে, ভগ্নাংশ গুলোর আমাকে বের করতে হবে গসাগু। খুব ভালো অঙ্ক। দেখো আমরা ভগ্নাংশের লস আমরা কিন্তু শর্ট যে ট্রিক্স, যে শর্ট ট্রিক্স বা বলতে পারো যে এর যে বেসিক কনসেপ্ট ক্লাস কিন্তু আমরা করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই পারলে দেখে নিবে। দেখো আমরা লসাগু কি বের করতে বলেছে, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যাই বানানটা এরকম হয়েছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু বের করতে দিয়েছে। তাহলে আমরা এই সিএফ বা গসাগু বের করব। গসাগু মানে আমরা কি জানি, লবগুলোর গসাগু মানে হচ্ছে 4, 4, 3 এবং 7, এদের গসাগু বের করতে হবে। তাহলে দেখো 4, 3 এবং 7 কে কোনো সংখ্যা দিয়েই কিন্তু আমি ভাগ করতে পারছি না, কোনো সংখ্যা দিয়ে, তাহলে গসাগু কত, গসাগু 1। যখন কোনো সংখ্যা দিয়ে আমি প্রত্যেকটাকে ভাগ করতে পারবো না তখন তাদের গসাগু হবে 1। এবং আমাদেরকে কি বের করতে হবে, হরগুলির গসাগু, এখানে বসাতে হবে, হরে 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 কি বসাতে হবে, নিচে কি বসাতে হবে, এই হরগুলির লসাগু, হরগুলির লসাগু মানে হচ্ছে 5, 10 এবং 15 এর লসাগু। তো চলো আমরা লসাগু করি। দেখো 5 দিয়ে যাচ্ছে তো নাকি, 1, 2, 3 আর যাবে না। তাহলে দেখো আমাদের কত, 5 2 10, 3 10 30, তাহলে আমাদের 30। তাহলে এই যে ভগ্নাংশগুলো দেওয়া হয়েছিল এদের গসাগু কত হয়ে গেল, 1/30, যেটা হচ্ছে আমাদের অপশন এ, একদম কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে দুটি সংখ্যার সমষ্টি 1000 এবং তাদের লসাগু হচ্ছে 8919 হলে সংখ্যা দুটি কি কি। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, ঠিক আছে। দেখো দুটি আমাদের একটা সংখ্যা বলে দিয়েছে, তাদের বলে দুটি সংখ্যা বলে তাদের যোগফলটা 1000। দেখো এই অপশনটাও যোগফল 1000, এই অপশনটাও যোগফল 1000, এই অপশনটাও যোগফল 1000 এবং এই অপশনটাও যোগফল 1000। এইবার আমাদের এখানে দেখো প্রত্যেকটা সংখ্যার আমরা কি করব, দেখো আমরা যদি দুটো সংখ্যার লসাগু, দেখো এখানে আমাদের লসাগু বলে দিয়েছে এইটা, ঠিক আছে। এবার এইখানে না দেখো প্রত্যেকটা সংখ্যা, দেখো প্রত্যেকটা সংখ্যা আমাদের দেখো 7 আছে আর এটা আছে, তো এটা দেখো পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো সেটাই কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি আমি, কোথায়, নাম্বার সিস্টেমের ক্লাসে। পরস্পর মৌলিক সংখ্যা তাকে বলবো যখন এক ছাড়া দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না, ঠিক আছে। দেখো এটাকে আমরা ভাগ করতে পারছি না 7 দিয়ে, তাহলে এটা তো আমার যাচ্ছে 7 দিয়ে, কিন্তু এটা যাচ্ছে না, তাহলে এটা পরস্পর মৌলিক সংখ্যা, এটাও পরস্পর মৌলিক সংখ্যা, এটাও পরস্পর মৌলিক সংখ্যা এবং এটাও পরস্পর মৌলিক সংখ্যা। এবং পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে, পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের কি হয়, পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের লসাগু কি হয়, সংখ্যা দুটির গুণফলই হয় লসাগু, সংখ্যা দুটির গুণফলই হয় তাদের লসাগু। তাহলে আমাদের এমন দুটো সংখ্যা অপশনে আছে যাদের গুণফলটাই হবে এই লসাগুটা, মানে এটাই হবে। তো আমরা দেখতে পাচ্ছি দেখো এটা খুব, এই যে ডি অপশন, দেখো ডি অপশনের গুণফল 991 ইন্টু 9, দেখো এদের গুণফলটা কিন্তু আমাদের এটা, দেখো 9 কে 9, 9 9 81 1 আর থাকলো 1, 9 9 81 আর থাকলো 8, 9 9 81, 81 আর 9 হচ্ছে 81 আর 8 হচ্ছে 89, দেখো হয়ে গেল। আর প্রত্যেকটা তুমি গুণ করে দেখবে যে আসবেই না, আসবে না এটা, ঠিক আছে। তো আমাদের কি হলো, আমাদের অ্যান্সারটা হয়ে গেল আমাদের ডি অ্যান্সার, যেটা হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। তো এইরকম টাইপের অঙ্ক দিয়ে দিবে, তোমরা পরীক্ষার হলে ঘাবড়ে যাবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই, কিরণ স্যার তোমাদেরকে কি করছে, তোমাদেরকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু ক্লাস করিয়ে দিচ্ছে যাতে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকে ভালোভাবে দেখো, তাহলে কিন্তু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে। দারুণ অঙ্ক, দারুণ। দেখো বৃহত্তম সংখ্যা বলেছে মানে গসাগু বের করতে হবে, কিন্তু গসাগু বের করার আগে কাজ করতে হবে। তার আগে এখানে একটুখানি তোমাদেরকে বলি, আমাদের
ছোট্ট করে এখানে অ্যানাউন্স করে দিচ্ছি, আজকে আমাদের 11/8/2025। তো আমাদের 15 তারিখ, ঠিক আছে, আমাদের 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন, মানে স্বাধীনতা দিবসের দিন আমাদের রাত 12টা থেকে আমাদের তারপরে রাত 12টা পর্যন্ত বলতে পারো, ঠিক আছে, আমি একদিন, ঠিক আছে, যাই হোক, মানে রাত 12টা থেকে 15 আগস্টের রাত 12টা থেকে আমাদের শুরু হবে, রাত 12টা থেকে আমাদের রাত 12টা পর্যন্ত কিন্তু আমাদের যে ম্যাথের পেড ব্যাচ আছে, ম্যাথের যে পেড ব্যাচ আছে, ঠিক আছে, পেড ব্যাচ, সেই পেড ব্যাচে একটা অফার রাখলাম, বিশাল অফার, ঠিক আছে, যেটা আমাদের ম্যাথের পেড ব্যাচ 12 মাসের জন্য, 12 মান্থের জন্য আমাদের পাওয়া যাচ্ছিল কত, 479 টাকায়, ঠিক আছে, সেটাই তোমরা একদিনের জন্য, জাস্ট আমি 24 ঘন্টার জন্যই চলবো, তারপরে কিন্তু আবার এটাই দাম হয়ে যাবে, ঠিক আছে, আমাদের এটা মাত্র 350 টাকা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ধামাকা অফার, মাত্র 350 টাকায় পেয়ে যাচ্ছ। আর কোথায় পাবে? এটা পাবে আমাদের দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপে। অ্যাপটা কোথায় পাবে? প্লে স্টোরে পেয়ে যাবে। আর সেই অ্যাপের লিঙ্কটা কিন্তু আমি এখানে কমেন্ট, আমাদের ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দিচ্ছি, এবং কমেন্ট সেকশনেও আমি দিয়ে দেবো যে আমার অ্যাপের লিঙ্কটা। তো এইবার হচ্ছে যে কি কথা, যে স্যার আমি তো পেড ব্যাচ নিতে চাই না, তাহলে কি আমাকে নিতে হবে, আমাকে কি অ্যাপটা ডাউনলোড করতে হবে? দেখো, তোমরা যারাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাকে বলবো প্রত্যেকেই কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। কারণ কারণ হচ্ছে যে কি এইখানে কিন্তু আমি অনেক ফ্রি ফ্রি তোমাদের জন্য মক টেস্ট দিচ্ছি। তো কেন বা তোমরা এখানে ফ্রি ফ্রি মক টেস্ট দেবে না, তাই না? তো আমি বলবো যে অবশ্যই অবশ্যই তুমি পেড ব্যাচ নাও আর না নাও, তুমি কিন্তু এই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। আর যারা পেড ব্যাচটা নিতে চাও, ম্যাথকে একদম গোড়া থেকে সহজ সরল ভাষায় শিখতে চাও, তারা কিন্তু এই অফারে অবশ্যই অবশ্যই নিয়ে নাও, নালে কিন্তু আমাদের পরবর্তীতে এই দামটাই থাকবে, ঠিক আছে। তো এইখানে আমাদের ম্যাথ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, সমস্ত ধরনের মক টেস্ট পাবে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেখো, এবার এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন আমাদের কিছুই নাই, এই কোশ্চেনটা কিন্তু দারুণ একটা কোশ্চেন। আমাদের কি বলেছে? আমাদের বলে দিয়েছে যে কি 1023, এবং আমাদের বলে দিয়েছে যে কি 750 এমন বৃহত্তম সংখ্যা বের করো যেটা এগুলো এগুলো দ্বারা ভাগ ভাগ যাবে। কিন্তু যখন আমি 1023 দিয়ে ভাগ করবো, ভাগশেষ থাকবে 3, এবং 750 দিয়ে ভাগ করবো, তখন 2 ভাগশেষ থাকবে। আমি এমন একটা সংখ্যা, ধরো এমন একটা এক সংখ্যাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, এটা দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ থাকবে 3, আর আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 2। তো আমি কি করব? আমি আগে এই সংখ্যাগুলো থেকে আমি আগে, সরি সরি একটু গন্ডগোল হয়ে গেল বলাটা, ঠিক আছে, আমি এমন একটা সংখ্যা দিয়ে, আমি এমন একটা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত কে ভাগ করলে, হ্যাঁ, এমন একটা সংখ্যা নিব যেটা এটাকেও ভাগ করবে, এবং আমি এমন একটা সংখ্যা নিব এটাকেও ভাগ করবে, দেন ভাগশেষ আমাদের 3 এবং 2 থাকবে, ঠিক আছে। আমি এটাকে ভাগ করব, যখন 3 ভাগশেষ থাকবে, যখন এটাকে ভাগ করব তখন আমার 2 ভাগশেষ থাকবে, ঠিক আছে। তো আমি কি করব? ভাগশেষ থাকবে, তো আমার ভাগশেষ যদি আমি নাই রাখি আগে, তাই না, আমি ভাগশেষ রাখবো না, ভাগশেষ না থাকলে ভাগ মিলে যাবে, তাই তো। তাহলে আমার 1023 থেকে আমি 3 বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকছে? 1020, এবং 750 থেকে আমি বাদ দিয়ে দিলাম 2, তাহলে বাচ্চা কত? 748। তাহলে এই 748 এবং 1020 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে আমাদের ভাগ মিলে যাবে। আর সেইটাই হচ্ছে আমাদের কি 1020 ও আর 748 এর গসাগু। দেখো, গসাগু মানে তাই যে এমন একটা সংখ্যা বের করো বৃহত্তম যেটা এটা এবং এটাকে ভাগ যায়, তাই তো। আমি যদি বলি দেখো 4 আর 6 এর গসাগু বের করো, তাহলে 4 আর 6 কে ভাগ করবে এমন একটা বড় সংখ্যা বের করো, সেটা হচ্ছে 2। বুঝতে পেরেছো তো? তাহলে আমাকে কি করতে হবে? এই 1020 এবং হচ্ছে 748 এর গসাগু বের করতে হবে। এবং দেখো আমি বলেছিলাম কি, যখন বড় বড় সংখ্যা থাকবে তাদের গসাগু কিভাবে করতে হয়? বড় বড় সংখ্যা থাকলে আমাদের ভাগ প্রসেসে গসাগু করতে হয়। তো অবশ্যই আমি ভাগ প্রসেসে গসাগু শিখিয়ে দিয়েছি। আমাদের যারা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস দেখেছে এই লসাগু গসাগু, তারা কিন্তু জানে। জাস্ট এটা তোমরা করবে এবং কমেন্ট করবে। দেখো আমি কিন্তু করিয়ে দিয়েছি বলে কমেন্ট করতে বলছি, করিয়ে দিয়েছি তোমাদেরকে, ক্লাস তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি, এবং তোমরা নিজেরাই করো। তোমরা কি করবে? কোশ্চেনের নাম্বার দিবে, দেন বলে স্যার এত অ্যান্সার, কোশ্চেনের নাম্বার দিবে, এত অ্যান্সার, আমি কিন্তু বলে দেবো যে হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো যে এটা ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এটা কি করবে? এটাকেও কমেন্ট করে অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু অ্যান্সার করে জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে যে কি 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। কিছুই নেই, কি বলছে? এত 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 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। ঘুরিয়ে ঘুরিয়ে কিরকম প্রশ্ন করছে, অ্যাকচুয়ালি আমাদের কিছুই চাইনি, আমাদের চেয়েছে কি লসাগু, চেয়েছে 12, 15, 20 এবং 25 এর লসাগু, কিছুই নাই। চলো আমাদের কত দিয়ে যাচ্ছে? আমাদের 3 দিয়ে চলে যাচ্ছে, 4, 5, 20 থেকে গেল, আর একটা হয়ে গেল এখানে 25 হতে গেল, থাক কোনো অসুবিধা নেই। 5 দিয়ে চলে যাচ্ছে, দেখো 4, 1, 4, 5, চলো আমাদের 4 দিয়ে চলে যাচ্ছে, দেখো 1, 1, 1,
5, বাস হয়ে গেল। তাহলে লসাগু কত হয়ে গেল? 3 গুণা 4 গুণিত 5 গুণিত 5। দেখো 4 5 20 আর এটা 3 5 15, তাহলে 15 ইন্টু 20 সমান কত? 15 দুনা 30, 15 দুনা 30 আর 3 একটা শূন্য মানে হচ্ছে 300। দিস ইজ অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন বি। অপশন বি হয়ে গেল। ঠিক আছে, খুবই সহজ, কোনো কিছু নাই, জাস্ট একটু কোশ্চেন গুলোকে ধরতে হবে আর ক্লাসগুলোকে মনোযোগ সহকারে করতে হবে। দেখো আমাদের কি বলেছে, যে গসাগু নির্ণয় করতে বলেছে। দেখো কিছু নেই, 54, 288 এবং 360, এদের কি বের করতে, এদের গসাগু বের করতে হবে। কিছু না, এদের গসাগু তোমরা কিভাবে বের করবে আমি বলবো, যে এদের গসাগু তোমরা অবশ্যই অবশ্যই পারলে তোমরা কি করে বের করবে, পারলে তোমরা এইভাবে উৎপাদকে আমাদের ভাগের মাধ্যমে করতে পারো। ঠিক আছে, আর না হলে আমাদের কি করেছিলাম, আমরা কিন্তু যখন তিনটে সংখ্যা থাকে তখন আমরা কিভাবে ভাগের মাধ্যমে, ঠিক আছে, উৎপাদকে না ভেঙে ভাগের মাধ্যমে কিভাবে আমরা গসাগু বের করতে পারি সেটাও কিন্তু আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিয়েছি। তো তোমরা যেভাবে পারো করবে, দুই প্রসেসেই করবে, দুই প্রসেসেই করে কিন্তু এর কমেন্ট কিন্তু অ্যান্সার করবে, এবং তোমরা দেখবে যে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। আমি দেখবো কমেন্ট প্রত্যেকের। দেখো আমি হোমওয়ার্ক দিচ্ছি কারণ তোমাদের ভালোর জন্য, আমি তো কোশ্চেন করে দেবো, আমার 2 মিনিটও লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, তো তোমরা কতটা করতে পারছো তোমরা নিজেরা দেখো। তো আজকে যে 10টা কোশ্চেন, আমরা 10টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ক্লাস কি চাও, পরবর্তী ক্লাস তোমরা কোন চ্যাপ্টারটা করতে চাও সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্টের অপেক্ষায় থাকবো, দেন কমেন্টে দেখে কিন্তু আমি তোমাদের জন্য পরবর্তী ক্লাস নিয়ে আসবো। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আর পারলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সবার মধ্যে শেয়ার করে দাও, কারণ এখানে বাংলাতে কিন্তু বেস্ট ক্লাস দেওয়া হয়। ইউটিউবে তুমি গোটা ইউটিউব খুঁজে নাও আর আমার চ্যানেলে আমার ক্লাসগুলো দেখে নাও, সত্যি বলছি যে গোটা ইউটিউবে বাংলাতে এইখানে বেস্ট ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, আর আগামী দিনেও হবে, এবং ফ্রি দেওয়া হবে। ঠিক আছে, তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।